মমতার হাতেই অভিষেক বধ, সোজা ঘাড় ধাক্কা খেল ভাইপো। টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরাট অশান্তি লাগলো পিসি ভাইপোর মধ্যে। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। কালীঘাটের বৈঠকের পর থেকে নতুন করে চর্চায় উঠে এসেছে দলের নবীন প্রবীণ দ্বন্দ্ব। মুখপাত্রের তালিকায় এসেছে বড়সড় রদবদল, বাদ পড়েছে একাধিক পুরনো নাম। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছেন, তবে কি সেকেন্ড ইন কমান্ড হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কমেছে দলে? আর এবার বিধায়কদের বৈঠকে তৃণমূল সুপ্রিমো নিজেই বলে দিলেন যে দল দেখবেন তিনি নিজেই। এদিন বিধানসভায় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সবার মাঝে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় মমতা বলে দিয়েছেন, দল আমি আর বক্সিদাই দেখব। অর্থাৎ দলে তিনিই যে শেষ কথা, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। এখানে প্রশ্ন হলো, দলের চেয়ারম্যান তথা তৃণমূল সুপ্রিমো হিসেবে এমন কথা বলার প্রয়োজন কেনই বা পড়ল? আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন, এবার বোধহয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ভাগ কম পড়ে যাচ্ছে। হয়তো ভাইপো অভিষেক ব্যানার্জি একটু ভাগটা বেশি চাইছে। কালীঘাটে কয়েকশো কোটি টাকা দুর্নীতি করে চেপে রেখেছে পিসি ভাইপো দুজনেই। এবার হয়তো ভাগ বাটোয়ারার সময় এসেছে। তাই দলের পুরো রাশটা নিজের হাতে রেখেই পুরো টাকা আত্মসাৎ করতে চাইছে পিসি মমতা ব্যানার্জি। আর তাতে পথের কাঁটা হিসেবে দাঁড়িয়ে রয়েছে ভাইপো অভিষেক ব্যানার্জি, এমনটাও হতে পারে। এমনই মতামত পোষণ করেছেন এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন? সত্যি কি পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ একটু কম পড়ে যাচ্ছে? সত্যি কি পিসির পথের কাঁটা হয়ে গিয়েছে ভাইপো অভিষেক ব্যানার্জি? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।